নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক ৭১। বিহায় কামান যঃ সর্বান পুমান চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি। বিহায় অর্থাৎ ত্যাগ করেন, কামান অর্থাৎ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনাসমূহ, অর্থাৎ যে ব্যক্তি, সর্বান অর্থাৎ সমস্ত, পুমান অর্থাৎ পুরুষ, চরতি অর্থাৎ বিচরণ করেন, নিঃস্পৃহ অর্থাৎ স্পৃহাশূন্য, নির্মম অর্থাৎ মমত্ববোধরহিত, নিরহংকার অর্থাৎ অহংকার শূন্য, অর্থাৎ তিনি, শান্তিম অর্থাৎ প্রকৃত শান্তি, অধিগচ্ছতি অর্থাৎ প্রাপ্ত হন। অনুবাদ: যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিঃস্পৃহ নিরহংকার ও মমত্ববোধরহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। তাৎপর্য: নিষ্কাম হওয়ার অর্থ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছুই আকাঙ্ক্ষা না করা। পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে প্রকৃত নিষ্কাম। এই জড় দেহটিকে বৃথাই আমাদের প্রকৃত সত্তা বলে না ভেবে এবং জগতের কোনো কিছুর উপরে বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই কৃষ্ণ ভাবনার যথার্থ স্তর। যথার্থ এই স্তরে স্থিত বলে জানা যায় যে যেহেতু শ্রীকৃষ্ণই সব কিছুর অধীশ্বর, তাই তাকে সন্তুষ্ট করবার জন্য সব কিছুই তার সেবায় উৎসর্গ করা উচিত। কুরুক্ষেত্রে যুদ্ধের প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রিয় সুখের জন্য যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন, কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন, তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করেছিলেন। নিজের জন্য যুদ্ধ করবার ইচ্ছা অর্জুনের ছিল না, কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে সেই একই অর্জুন সর্বতভাবে যুদ্ধ করেছিলেন। ভগবানকে সন্তুষ্ট করার বাসনায় বাসনারহিত হওয়ার একমাত্র উপায়। কোনো রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাকে বর্জন করা যায় না। জীব কখনোই ইন্দ্রিয়ানুভূতি শূন্য অথবা বাসনারহিত হতে পারে না। তবে বাসনার ভাবটি তাকে পরিবর্তন করতে হবে। জড়জাগতিক বাসনা শূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের এবং সেই জন্য তিনি কোনো কিছুর উপরেই মালিকানা দাবি করেন না। এই পারমার্থিক জ্ঞান আত্মোপলব্ধির উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে চিন্ময় স্বরূপে প্রত্যেকটি জীবই শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ, এবং তাই জীবের নিত্য উপস্থিতি, নিত্য স্থিতি কখনোই শ্রীকৃষ্ণের সমান বা তার চেয়ে বড় নয়। কৃষ্ণ ভাবনামৃতের এই উপলব্ধি প্রকৃত শান্তি লাভের মূল নীতি। ধন্যবাদ।